আবারও কি পসিডনের রূপ নিল হুথি? বহুদিন বাদে আবারও লোহিত সাগরে সশস্ত্র ওই গোষ্ঠীটি ত্রাস হয়ে এলো মনে হচ্ছে। হুথি সোমবার দাবি করেছে তারা লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছে। গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এটি চলতি বছরের উন্মুক্ত সমুদ্রে জাহাজ লক্ষ্য করে হুথির চালানো প্রথম হামলা। এই ঘটনায় জাহাজের ক্রুদের মধ্যে নিহতের সংখ্যা 2 থেকে 4 জন বলে সংবাদ মাধ্যমগুলোর সূত্রতার পার্থক্যে জানা গেছে। আহতদের সংখ্যাও ওরকমই। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং জানিয়েছে জাহাজটি সত্যি ডুবে গেছে কিনা তা তারা এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না। হুথি বিদ্রোহীরা বলেছেন গত রোববারে ওই হামলা হয়। তারা লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজে হামলা চালিয়েছেন এবং জাহাজে থাকা নাগরিকদের নিরাপদে নেমে যেতে দিয়েছেন। স্টেম শিপিং কোম্পানি বলেছে তাদের জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশ্যে রওনা করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে লোহিত সাগরে হামলার কবলে পড়ার পর জাহাজটি থেকে সাহায্য চেয়ে বিপদ সংকেত দেওয়া হয়েছিল। আর সেই সংকেত পাওয়ার পর এডিপোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন প্রিজম নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং সফলভাবে আরোহীদের উদ্ধার করে। এর আগে স্টেম শিপিংয়ের প্রতিনিধি মাইকেল বুদারুগুলু বলেন হামলার পর ম্যাজিক সিজ জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে এবং তা ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কের দিকে যাচ্ছিল। পরামর্শক প্রতিষ্ঠান ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এবং ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাম্ব্রের তথ্য অনুযায়ী প্রথমে 8টি ছোট বোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর স্বচালিত গ্রেনেড ছোড়া হয়। জাহাজটির সশস্ত্র রক্ষীরা এর জবাব দেন। এর কিছুক্ষণ পর মানুষবিহীন 4টি দূরনিয়ন্ত্রিত নৌকা ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে আঘাত হানা হয়। বিশ্লেষকরা বলছেন গত রোববারের হামলার মধ্য দিয়ে লোহিত সাগরে 6 মাস ধরে চলা শান্তিপূর্ণ অবস্থার অবসান ঘটল। এর আগে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথটিতে 2023 সালের শেষ দিক থেকে 2024 সালের শেষ পর্যন্ত হুথির একের পর এক হামলায় সুয়েজ খাল হয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়। হুথি বিদ্রোহীরা তখন দাবি করেছিলেন তারা গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর, এডেন উপসাগর এবং এই দুইয়ের সংযোগস্থল বাবাল মান্দেব প্রণালীতে 100-র বেশি জাহাজে হামলা চালিয়েছেন। তবে চলতি বছর এই ধরনের হামলা বন্ধ ছিল। সর্বশেষ হামলার ঘটনা ঘটেছিল 2024 সালের ডিসেম্বরে।